তো বন্ধুরা ভিডিও শুরুতে যে ভিডিওগুলো দেখছি এই ভিডিওগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ বাইরে রয়েছে। ওই ধরনের ভিডিও কীভাবে যা দুইটা ছবি এডিট করবে আজকে এই ভিডিওতে শিখিয়ে দেবো। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রাখবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ভিডিও স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, মোবাইল স্ক্রিনে দেখতে থাকো। তো মোবাইল স্ক্রিনে আসার পর ওই টাইপের ভিডিওটি এডিট করার জন্য দুইটা ছবি অ্যাডজাস্ট করা লাগবে। অ্যাডজাস্ট করার জন্য গুগল প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করে সরাসরি ওপেন করবেন। ওপেন করার পর নিচে দিকে দেখতে পারবেন প্লাস বাটন আছে, তো এখানে ক্লিক দিয়ে দিবেন। তো প্লাস বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে গ্যালারিটা শো করবে। তার আগে আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ড লাগবে। ব্যাকগ্রাউন্ডগুলো আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয় ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়া গেলে এখানে দেখতে পারবেন নিচের দিকে টুলস অপশন আছে, তো এখানে ক্লিক দিয়ে দিবেন। তো টুলস অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আপনারা কাট অপশনে ক্লিক দিয়ে দেবেন। তো এখানে আপনারা সাইজটি দিয়ে রাখবেন। তো আপনাদের এখানে দেখতে পারবেন অনেকগুলো সাইজ আসবে। তো আপনারা যে কাজটি করবেন ইনস্টাগ্রাম অপশনটা সিলেক্ট করে উপরে টিক চিহ্নের মধ্যে ক্লিক দিয়ে দেবেন। তো ক্লিক দেওয়ার সাথে সাথে নিচের দিক দেখতে পারবেন অনেকগুলো অপশন আসবে। তো আপনারা এখানে স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর দেখতে পারবেন যে লেখা আছে অ্যাড ফটো। তো আপনারা এখানে ক্লিক দিয়ে দেবেন। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারিটা শো করবে। তো আপনারা যে ফটোটা দিয়ে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন ওই দুইটা ফটো আপনারা সিলেক্ট করে দেবেন, একটা ছেলে একটা হচ্ছে মেয়ে। তো তারপর উপর দিক দিয়ে দেখতে পারবেন অ্যাড অপশন, তো ওইখানে ক্লিক দিয়ে দেবেন। তো এইখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের ফটোটা এখানে দেখতে পারবেন শো করবে। তো আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আপনারা এখানে নিচের দিকে দেখতে পারবেন যে রিমুভ বিজি অপশন আছে, তো এখানে ক্লিক দিয়ে দেবেন। তো এখানে দেখতে পারবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, তো এখানে দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফটো রিমুভ হয়ে যাবে। তো অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো এভাবে আপনার দুটো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো এখানে রিমুভ অপশনে ক্লিক দিয়ে দিবেন। তো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ মধ্যে ক্লিক দিয়ে দিলে আপনাদের ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে অটোমেটিক। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা যাওয়ার পর এখানে দেখতে পারবেন নিচের দিক দিয়ে তীর নামে অপশন আছে, তো এখানে টেনে আপনারা এখান থেকে বড় করে নেবেন। তো বড় করে অ্যাডজাস্ট করে আপনারা ছবিটি অ্যাডজাস্ট করে মিলিয়ে নেবেন। তো মিলিয়ে নেওয়া হয়ে গেলে দুটো ছবি আপনারা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে আপনারা তাহলে যে কোনো একটি অ্যাপস দিয়ে আপনারা এই ফটোটি অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো অ্যাডজাস্ট করার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের ফটোটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো তারপরে আপনারা ছবিটি সেভ করে নেবেন। তো ছবিটি সেভ করার জন্য আপনারা এখানে এই সেভ বাটনে ক্লিক দিয়ে আপনাদের ফটোটি সেভ করে নিতে হবে। তো সেভ করা হয়ে গেলে আপনাদের ভিডিওটি এডিট করার জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি কম ব্রাউজারে চলে যেতেছি। তো কম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে সার্চ বারে ক্লিক দিয়ে দেবেন। তো আপনারা এখানে দিবেন রানো। তো আপনারা রানো লিখে দেবেন। তো আমি মোবাইল স্ক্রিনে বানামটি লিখে দিতেছি। তো আপনারা অন্য কোনো ওয়েবসাইটে প্রবেশ করবেন না, আমি যে ওয়েবসাইটটা দেখাবো তো আপনার ওই ওয়েবসাইটের উপরে ক্লিক দিবেন। তো ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে তো ওই ওয়েবসাইটের উপরে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এই ধরনের ইন্টারফেস। তো আপনারা এখানে দেখতে পারবেন টাই অপশন আছে, তো এখানে আপনার টাই অপশনের মধ্যে ক্লিক দিয়ে দিবেন। তো টাই অপশনের মধ্যে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো আপনাদের এখানে যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার সাইন ইন করে নেবেন। খুব সহজে আপনারা এখান থেকে সাইন ইন করে নিতে পারবেন। তো তারপর দেখতে পারবেন যে এখানে লেখা আছে টাই নাও, টাই অপশনের মধ্যে ক্লিক দিয়ে দিবেন। তো এই অপশনটার মধ্যে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে এই ধরনের ইন্টারফেস শো করার পর আপনাদের যে ফটোটা অ্যাডজাস্ট করলেন ওই ফটোটা আপনার এখানে দিয়ে দিতে হবে। তো দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক দিয়ে দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারিটা শো করবে। তো আপনারা যে ফটোটা অ্যাড করলেন ওই ফটোটা সিলেক্ট করে দিয়ে ডান অপশনে ক্লিক দিয়ে দিবেন। তো ডান অপশনে ক্লিক দেওয়ার সাথে এখানে আপনাদের ফটোটা কিছুক্ষণ প্রসেসিং হবে। তো দেখতে পারবেন যে জেনারেট অপশন আছে, তো জেনারেট অপশনের মধ্যে ক্লিক দিয়ে দিবেন। তো জেনারেট অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে কোনো কিছু পারমিশন দিলে অবশ্যই অ্যালাউ করে দিবেন। তো জেনারেট অপশনে ক্লিক দেওয়ার সাথে আপনাদের এখানে ছবিটা জেনারেট হবে। তো ছবিটা জেনারেট হওয়ার পর আপনাদের ভিডিওটা একদম প্রফেশনালভাবে আপনাদের মনের মতো ভিডিওটি কমপ্লিট করে দিবে, যেমনটা মোবাইল স্ক্রিনে দেখলেন। তো আপনাদের এখানে 100% পর্যন্ত যাবে। 100% যাওয়ার পর দেখতে পারবেন যে আপনাদের ভিডিওটা একদম প্রফেশনালভাবে এডিট করে দিচ্ছে। তো আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি। তো আপনারা এখান থেকে ভিডিওটা প্লে করে দেখাইছি। তো দেখতে পারতেছেন একদম প্রফেশনালভাবে, কোনো আপনাদের এখানে কোনো রকম ঝামেলা নাই। খুব সহজে আপনারা ভিডিওটি এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো এটি সেভ করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, তো নিচের দিক দিয়ে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন আছে, তো এখানে ক্লিক দিয়ে দিলে আপনাদের ফটোটা বা ভিডিওটা আপনাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিওটি দেখে যদি একটু উপকার তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট কোন টপিকে ভিডিও আনবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।